আমার খবর। 2 থেকে 6 বছর বয়সী শিশুদের ভর্তি চলছে। ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং, প্রভাত সরণি, বোলপুর, বীরভূম। মুখে কথা না বলে হাতের ইঙ্গিতে অনেক কিছু বোঝানো যায়, যাকে বলা হয় মুদ্রা। প্রাচীন ভারতীয় নাট্যশাস্ত্রে যার উল্লেখ রয়েছে। নাটকে নৃত্যের ধারায় এই মুদ্রার বহুল প্রচলন। একজন মানুষ কি বলতে চাইছেন তা প্রকাশ পায় তাঁর করা ইঙ্গিতের মধ্যে দিয়ে। যেমন চুপ করাতে চাইলে মুখে আঙুল দেওয়া, কাউকে কাছে ডাকলে হাত দিয়ে ডাকা। এই বিষয়টিকে নন ভার্বাল কমিউনিকেশন বলা হয় বর্তমান শিক্ষণ ক্ষেত্রে। ভারতীয় নাট্যশাস্ত্রে বর্ণিত এমন নানান মুদ্রা সম্পর্কে হাতে কলমে শেখানোর জন্যই একটি 2 দিনের ওয়ার্কশপ হল বিশ্বভারতীর বিনয় ভবনের ধ্যান কুটিরে। বিশ্বভারতী বিদ্যাভবনের সেন্টার ফর জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং বিনয় ভবনের ডিপার্টমেন্ট অফ ইয়োগিক আর্ট অ্যান্ড সায়েন্সের উদ্যোগে ওয়ার্কশপটি হয়। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পিয়াল ভট্টাচার্য, সায়ক মিত্র, রুদ্রদীপ মুখোপাধ্যায় এবং শুভেন্দু ঘোষ। ওয়ার্কশপটির কোঅর্ডিনেটর ছিলেন ধীমান ভট্টাচার্য। ন্যায়তে 3টে দোষ আছে: অব্যাপ্তি, অসম্ভব আর অতিব্যাপ্তি। 3 প্রকার। অতিব্যাপ্তি মানে এই যে আমি যেটা করছি এটা অন্য কোনো মুভমেন্টের সাথে মিলে যাচ্ছে না, তো এটাকে অতিব্যাপ্তি বলে। অব্যাপ্তি মানে যতটা বলছি ততটা করলাম না। আর অসম্ভব মানে যেটা হয়ই না সেটাই করে বসলাম। যেমন আমি বললাম যে চারিদিকে দেখতে হবে, তুমি ঘুরে ঘুরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এসে বলে দেখে এসেছি। ওটা হয় না, কারণ তুমি শিরকর্ম করছো, সারা শরীর নিয়ে ঘুরতে পারো না, অসম্ভব। অব্যাপ্তি মানে চারিদিকে দেখতে হবে, তুমি এইটুকু এরাম করে বললে দেখেছি, এটা গেল অব্যাপ্তি, কমপ্লিট হলো না। আর অতিব্যাপ্তি মানে কি? অন্যের ছায়া এসে পড়েছে ওর উপর। মানে তুমি এরকম করে গোল করে ঘুরিয়েছ, কিন্তু ললিতাম বলে একটা গ্রীবা আছে, এই শিরো আছে, যেটা ওর গায়ে লেগে গেল। তাহলে এটা কি হতে পারে? এটা হতে পারে যে আমি এরাম ভাবে গেলাম, এই দেখে নামলাম, আবার এটা গেলাম, আবার এই দেখে নামলাম। এবার এটা কথার সাথে বসাতে হবে। পারিবাহিতম, আমি যেখানে সেখানে টানছি না, কিন্তু পারিবা সবাই গুরুবর্ণ হয়ে যাবে। তাহলে পারিবাহিতম, বোঝা গেল? তাহলে মাথা দিয়ে আমি কি করছি? একটা আর্ট আঁকার চেষ্টা করছি। এতে আমার সব দিকটা মোটামুটি কভার হয়ে গেল। বিশ্বভারতী বিনয় ভবনের অধ্যক্ষ সমীরণ মণ্ডলের মতে, অনেকেই মনে করেন ভারতবর্ষে ভালো কিছুই বোধহয় নেই, অথচ আমাদের প্রাচীন শাস্ত্র থেকেও কত কিছু শেখার আছে। চর্চার অভাবে হারিয়ে যাচ্ছিল সব, সেই চর্চা ফিরিয়ে এনে শিক্ষণের কাজ চলছে। এটা ওয়ার্কশপ মানে হাতে কলমে শেখা। এটা হচ্ছে যে ভারতীয় যে প্রাচীন নাট্যশাস্ত্র, সেখানে অনেক রকম হাতের মানে মুখে কথা না বলে হাতের ইঙ্গিতে অনেক কিছু বোঝানো যায়, সেগুলোকে বলা হয় মুদ্রা। তো সেই মুদ্রাগুলোর সঙ্গে, যেমন ধরুন আমি যদি চুপ করতে বলি, মুখে হাত দিলে সবাই বুঝে যাবে চুপ করতে বলছি। আমি যদি কাউকে ডাকি, এরকম মানে ডাকছি, এই যে যেতে বলছি, এই যে আছে না, এরকম নাচের গান এবং নাটকের ভেতরে প্রচুর মুদ্রা আছে। মুদ্রা দিয়ে কি হয়, মানুষের যে মানসিক যে চিন্তাটা সেটা প্রকাশ করা যায়, কথা না বলেও প্রকাশ করা যায়, যেটাকে বলা হয় নন ভার্বাল কমিউনিকেশন। তো সেইটার উপরেই আমাদের এই চর্চাটা চলছে এবং ছাত্রদের শেখানো হচ্ছে আর কি। আদি ভারতীয় যে নাট্যশাস্ত্র, ভরতমুনির যে নাট্যশাস্ত্র, সেই নাট্যশাস্ত্রে বহু এই ধরনের যে হাত মানে মুখে কথা না বলে অনেক কিছু বোঝানো যেত, নন ভার্বাল আর্ট বলা হয় এটাকে। সেইটা কলকাতা থেকে বিভিন্ন বিশেষ কিছু শিল্পীদেরকে আমরা নিয়ে এসেছি এবং এখানে যারা অংশগ্রহণ করছে তারা মূলত জার্নালিজম ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা, ওদের কাছে এটা কম্পালসারি কোর্স। আর আমাদের যারা অংশগ্রহণ করছে যৌগিক আর্ট এবং সায়েন্স ডিপার্টমেন্টের, যারা আমাদের এখানে ইন্টার্নশিপ করতে এসছে, সঙ্গীত ভবন, কলা ভবন, বিশ্বভারতীর অন্যান্য জায়গা থেকে যারা ইন্টার্নশিপ করতে এসছে তাদেরকে আমরা নিয়েছি। আমরা 100 জনের বেশি অ্যালাউ করতে পারিনি, কারণ এটা তো লিমিট রাখতেই হবে।
তো এটা গতকাল থেকে শুরু হয়েছে, গতকাল লাঞ্চের পর থেকে আমরা শুরু করেছি, কালকে প্রায় 7টা পর্যন্ত চলেছে, আজকেও সকাল থেকে শুরু হয়েছে, আজ দুপুরের পরে আবার বিকেল 6:30 পর্যন্ত চলবে। এটা ছাত্রছাত্রীদের আমরা এতটা উৎসাহ যে আমরা প্রথমে বুঝতেই পারিনি, আমরা পরে এত রিকোয়েস্ট এসছে আমরা নিতে পারিনি, আমরা ইচ্ছা করে এত ঘরে জায়গা দিতে পারলো না বলে নিতে পারিনি। তো এটা চাইছি কি যে প্রাচীন ভারতীয় যে আর্ট কলা এগুলো যেগুলো ছিল সেগুলো ছড়িয়ে পড়ুক ভারতীয়। এখন বলেছে ভারতীয় জ্ঞান পরম্পরার বিস্তার করতে হবে, সেই বিস্তার করার জন্যই আমরা এই প্রোগ্রামগুলো করছি, ইন্ডিয়ান নলেজ সিস্টেমের যে প্রোগ্রাম সেগুলো করছি। এবং এটাতে যেটা সবথেকে এটা হচ্ছে যে আমাদের দেশের ছেলেমেয়েদের মধ্যে মনে হয়েছিল যে আমাদের কিছুই নেই বোধহয়, ভারতের কোনো কিছুই ভালো জিনিসটা কিছু নেই। এখন এদের মধ্যে সেইটা বুঝতে পারছে যে আমাদের কিন্তু অনেক প্রাচীন সভ্যতা, অনেক ভালো ভালো জিনিস ছিল যেগুলো হারিয়ে গেছে, যেগুলো নষ্ট হয়ে গেছিলো, সেগুলো আবার তাদের কাছে ফিরে আসছে। ওরা যখন বুঝতে পারছে আমরা আমাদের মাটির জিনিসটাকে ফিরে পাচ্ছি, আমাদের আপন জিনিসটাকে ফিরে পাচ্ছি, ওরা ভীষণ আনন্দিত হচ্ছে, খুশি হচ্ছে, ভালোভাবে নিচ্ছে, পার্টিসিপেট করছে। আগামী দিনে এরা ছাত্রদের মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন জায়গাতে পৌঁছে যাবে, পৃথিবীর বিভিন্ন কোণে কোণে পৌঁছে যাবে। আমাদের যে আদি শিল্প, কলা, চর্চা, শিক্ষা এবং অন্যান্যগুলো পৌঁছে যাবে। ম্যারিল্যান্ড প্রি স্কুল, যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা। 2 থেকে 6 বছর বয়সী শিশুদের ভর্তি চলছে। ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং, প্রভাত সরণি, বোলপুর, বীরভূম। আমাদের যোগাযোগের নম্বর 9434012886। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।